সবাই আসো আস্তে আস্তে, তারপর স্টার্ট করি। তো দুজন এসে গেছে, যারা এসেছো একটু জানিও তো সাউন্ড পাচ্ছ কিনা, তারপর মোটামুটি আমরা এগোবো। আজকে কথা হবে সানভি স্পোর্টস যে টিম অ্যানাউন্সমেন্ট হয়েছে। এখন অবধি আমাদের 4টে টিম অ্যানাউন্সমেন্ট হয়েছে, 4টে বলছি, 6টা টিম অ্যানাউন্সমেন্ট হয়েছে। 4 নম্বর এটা অ্যানালাইসিসে যাব আমরা। প্রথম হলো এসটিএম নাইটস নিয়ে কথা হয়েছে, কেটিএম লাভার্স নিয়ে কথা হয়েছে। 3 নম্বর আমরা কথা বললাম কাকা ভাইপো নিয়ে। আজ কথা হবে সানভি স্পোর্টস নিয়ে। শুভদীপ সামন্ত লেগেছে আজকে কি নিউজ আছে, নিউজ দেব, মানে আর কি আর কোন কোন মানে অনেক টিমের অ্যানাউন্সমেন্ট হবে। মানে এই সিজনে একটা ভালো জিনিস যেটা হতে চলেছে সেটা হলো অনেকগুলো টিমের অ্যানাউন্সমেন্ট, আর অনেক টিমের মানে সেট টিমসের মানে অ্যানাউন্সমেন্ট হতে চলেছে, যেটা খুব ভালো আর কি আমাদের এই শর্ট হ্যান্ড ক্রিকেটের জন্য আর কি। সায়ন পল লিখেছে হ্যালো, ফিরদৌস আলী লিখেছে দাদা গুড ইভিনিং, ওয়েদার কেমন আছে তোমাদের এখানে? আমাদের এখানে হালকা ছিটে ফোটা বৃষ্টি পড়ছে এখন, একদম ছিটে ফোটা। জিশান মণ্ডল লিখেছে কিশোরদা কেমন আছো? ভালো আছি জিশান, তুমি কেমন আছো জানো? রিসেন্ট কোন কোন খেলা আছে সায়ন? এখন তো আপাতত এই যে এখন তো পুরো মানে আমাদের পুরো রাজ্যেই মানে ফুল ওয়েস্ট বেঙ্গলেই তো বৃষ্টি হচ্ছে। মানে বলতে গেলে সাউথ বেঙ্গলের প্রত্যেকটা জেলাতেই প্রায় বৃষ্টি হচ্ছে। তো ওই কারণে মোস্টলি খেলা হচ্ছে না, যেইটুকু খেলা হচ্ছে ওইটুকু তো তোমরা দেখতে পাচ্ছ যে টার্ফে হয়তো হয়ে গেল কিছু, তাও মানে কাল বোধহয় একটা টার্ফে গতকাল হয়েছে, কিন্তু একদম মানে খুব বড় করে খেলা হচ্ছে না এখন। আমার তো ফেভারিট হলো এসটিএম নাইট, শুভদীপ লিখেছে। উসমান ব্রিগেডের টিম তো এটা ফিরদৌস লিখেছে। হ্যাঁ ফিরদৌস, সানভি স্পোর্টস হলো উসমান ব্রিগেডের। তো উসমান যেটা আমরা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট পেলাম সেটা হলো যে উসমান এই বছর যে সেটটা নিয়ে খেলবে, তো উসমানের সেট অলরেডি অ্যানাউন্স হয়েছে, তোমরা সবাই দেখলে। সেটা হলো সানভি স্পোর্টস। তো প্রথমবারই আমার ফেভারিট টিম এসটিএম, দানিশ এলেক্স লিখেছে। তো আমি প্রথমে ব্যাটিং নিয়ে ওদের ফার্স্ট অফ অল একটা ওইটা পরে বলছি, তারা আগে আমরা ব্যাটিংটা নিয়ে একটু চর্চা করি সবাই, তোমাদেরকেও জিজ্ঞেস করব। হ্যাঁ, তো এই হলো সানভি স্পোর্টসের টিম, মানে ব্যাটিং ইউনিট। তো ব্যাটিং ইউনিটে যেমনটা আমরা দেখতে পাচ্ছি, উসমান আছে, রাহুল আছে, রাহুল রেঞ্চো, রাহুল যে দমদম বিট্টু, তারপরে আছে হলো গৌতম পাল, মোকাম আছে, আর বুম্বা আছে। তো এই হলো ওদের টিম, 6 জন ব্যাটসম্যান ওদের, আর 4 জন বোলার, টোটাল 10 ম্যান স্কোয়াড অ্যানাউন্স হয়েছে আর কি। তো 999 টিভি লিখেছে যে দাদা আমরা দক্ষিণ 24 পরগনা মথুরাপুর থেকে সুন্দরবন স্টার নামে একটা দল লঞ্চ করছি কিছুদিনের মধ্যে। খুব খুব ভালো কথা 999 টিভি। তো আরেকটা ভালো মানে আমাদের দক্ষিণ 24 পরগনার থেকে একটা টিম অ্যানাউন্স হচ্ছে, আর অবশ্যই আমরা কলকাতাতে এই টিমকে খেলতে দেখতে পাবো আগে। তো দাদা সানভি স্পোর্টস আছে, ফিরদৌস লিখেছে দাদা সানভি স্পোর্টসের যেইটা অ্যানাউন্সমেন্ট হয়েছে ওই টিমটা কি ফুল টিম? হ্যাঁ, এটা ফুল টিম, আর এই টিমটাই কম্প্রাইজ করে উসমান খেলবে। তো মফিজুল মাসুম এসছে, মফিজুল অলরেডি আমার সাথে হোয়াটসঅ্যাপে একটু কথাবার্তা বলছিল। তো এই মানে কখন শুরু হবে লাইভ, একটু 5 মিনিট মতো লেট হয়েছে। তো যেটা বলছিলাম, তো
এই টিমটার মধ্যে যেমন তোমরা দেখতে পাচ্ছ তার মধ্যে উসমানই অ্যাঙ্কার করবে, আর উসমান এই টিম উসমান নিয়ে খেলতে চাইছে। অবভিয়াসলি ব্যাক ইন মাইন্ড হয়তো আছে যে এই টিমকে নিয়ে যদিও জিততে পারে সেটাতে হয়তো সে নিজেকে মানে যেটা সবাই লেজেন্ড বলে ওসমানকে, সেটা সে প্রুফ করতে পারুক আর কি। তার জন্য হয়তো এই টিম নিয়ে মানে এগোবে। অবভিয়াসলি ভালো ভালো প্লেয়ার্স তৈরি হতে পারে পরবর্তীতে এই টিম থেকেও। তো যেটা দেখতে পাচ্ছি সেটার মধ্যে উসমান অ্যাঙ্কার রোল প্লে করবে, মানে 5 ওভারের খেলা হোক তাও বা 6 ওভারের খেলা হোক, পুরো মানে ইনিংসটা থাকার চেষ্টা করবে উসমান ডেফিনেটলি দেখে মনে হচ্ছে। কারণ আর যারা আছে তাদেরকে নিয়ে বলি, তো ম্যাক্সওয়েল তন্ময় লিখেছে জন্টিকে নিয়ে কিছু বলো দাদা। জন্টির আপাতত এখনও কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি কোনো টিমে। তো আর যারা আছে যেমন তুমি দেখো দমদম বিট্টু, ঠিক আছে, আমাদের ঋত্বিক মার্টিন আর কি। তো তার কাছে সে এতদিন মানে লাস্ট ফিউ ইয়ার্স তোমরা মানে ওকে যে দেখেছো অনেকটা মিসপ্লেসড মানে অর্ডারে ব্যাটিং করে করে মানে নিজেকে পারফর্ম করার জায়গাটা ও কম পেয়েছিল। কিন্তু এই টিমের মধ্যে কারণ ওপেন স্পেসেস অনেক বেশি মানে ব্যাটিংয়ের মধ্যে, তো নিজেকে মানে পারফর্ম করা বা প্রুফ করার জায়গা অনেকটা বেশি পাবে। ইভেন গৌতম পালেরও সেমই স্টোরি। এই টিমটার মধ্যে ম্যাক্সিমাম প্লেয়ারদের ক্ষেত্রে ব্যাটারদের ক্ষেত্রে এই স্টোরি থাকবে দেখতে গেলে, যে মানে নিজেকে পারফর্ম করা। কারণ ওরা এতদিন অবধি যেই অপরচুনিটিগুলো পেতো সেগুলো মানে ধরো 3 নম্বর 4 নম্বরে ব্যাটিং করা, আর ওই সময়ের মধ্যে খেলাগুলোতে এরকম মানে ম্যাচেসগুলোতে এরকম প্রেশার চলে আসতো যে ধরো এরকম হয় 8 বলে 30 রান লাগে এরকম টাইপের হয়ে যেত, নিজেকে আন্ডার পারফর্মড হয়ে যেত। তো ওই জায়গাতে এইখানে একটা অপরচুনিটি থাকবে ওদের কাছে যে নিজেকে প্রুফ করে দেখানোর। সেটা সেম রাহুল রিসেন্টের মধ্যে তুমি যদি পারফরমেন্সেসের মধ্যে দেখো তো রাহুল কিন্তু খুবই কোলাঘাটের রাহুল আর কি। তা রাহুল খুব ভালো পারফর্ম করেছে। আর রাহুলও মানে এইবার টপ ওপেনিং কম্বিনেশন এদের কি হতে চলেছে একটা জিনিস দেখার। এটার মধ্যে একটা ব্যাপার আছে, সেটা হলো টোটাল তুমি দেখো যে টিমটা এটার মধ্যে সব রাইট হ্যান্ডার্স, এখানে কিন্তু লেফট হ্যান্ডার নেই। আর বুম্বা থাকবে অ্যাজ এন ইম্প্যাক্ট প্লেয়ার বলছে, ঠিক আছে। এবার ব্যাপারটা হলো যে মোকাম কিন্তু কাকা ভাইপোতেও আছে আমরা যেমনটা জানি। তো যদি মোকাম মানে যেই মানে টুর্নামেন্টগুলোতে সানভিতে মোকাম খেলবে না আর কি, তাহলে বুম্বা ওকে রিপ্লেস করে যাবে, মানে সাবস্টিটিউট হিসাবে বুম্বা ঢুকে যাবে আর কি। তো মফিজুল লিখেছে ঋত্বিক মার্টিন ইজ ইন রেড হট ফর্ম। সানভি স্পোর্টস কি অজয় সঙ্গতি খেলবে নাকি অন্য নেমে খেলে? হ্যাঁ, সানভি স্পোর্টস অজয় সঙ্গতি খেলবে এবং এই নামেই খেলবে। তো যেটা বলছিলাম, তো এই মানে টিমটার মধ্যে সবার কাছে একটা ইকুয়াল অপরচুনিটি আছে। আর যেমনটা দেখতে পাচ্ছ মানে সবাই এটাই বলবে আশা করি যে উসমান অ্যাঙ্কার ইনিংসই খেলবে, দাঁড়ানোর চেষ্টা করবে। এবার ওপেনিং হিসাবে আমার মাইন্ডেও এটাই আসছে, যেটা লিখেছিল মফিজুল লিখেছিল যে বিট্টু আর উসমান হয়তো ওপেন করবে। কারণ বিট্টু নর্মালি ওপেন করে একটা কুইক মানে ধরো 12 to 20 রানসের একটা ইনিংস খেলার, যে মানে 3টের থেকে 4টা বা 5টা 4 মারার চেষ্টা করবে আর কি। তোমাদের কি মনে হয় ওপেনিং কম্বিনেশন এই পুরো টিমটা দেখে তোমাদের কি মনে হয় কে ওপেন করতে পারে? কারা? হ্যাঁ, দুজনের বলো নাম, কারা করতে পারে ওপেন? নাকি তোমাদের মনে হয় যে উসমান হয়তো 3 নম্বরে পরে এসে অ্যাঙ্কার করবে, আর দুজন মানে একদম মানে নতুন তো না ওরা, কিন্তু ধরো মানে যারা অপরচুনিটি খুঁজছে তাদেরকে হয়তো ওপেন করার চান্স দেবে? এটা কি মনে হয় তোমার? ম্যানেজমেন্ট কি করতে পারে? মফিজুল লিখেছে ঋত্বিক মার্টিন বেগমপুরে কদিন আগে আগুন খেললো কিশোরদা, ভয়ঙ্কর ব্যাটিং। মেইন হলো মানে দমদম বিট্টু যে আমাদের, ও তো রেগুলার আমাদের এই উত্তর 24 পরগনা সাইডে খেলে। এইবার জিনিসটা হলো যে যখন মানে ধরো শর্ট হ্যান্ড ক্রিকেট I-10 খেলে, হ্যাঁ, তো যখনই মানে লাস্ট ইয়ার বা এর আগের ইয়ার অবধি ওর ব্যাটিং প্লেসমেন্ট আর কি, পজিশনটা ঠিক সেট হচ্ছিল না, তার কারণে ওর উপর প্রচুর প্রেশার পড়ছিল যাতে আন্ডার পারফর্ম হয়ে যায় আর কি প্লেয়ার নর্মালি আর কি। তো এই জায়গাতে এখানে কিন্তু অপরচুনিটি আছে। তো দানিশ এলেক্স লিখেছে উসমান বিট্টু, বিশ্বনাথ দাস লিখেছে উসমান দা আর বিট্টু 3 নম্বর,
রাহুল দা, আচ্ছা, মানে উসমান বিট্টু ওপেন, তারপর 3 নম্বর রাহুল। আর গ্রামের ছেলে সুরজ, না না সরোজ, সুরজ লিখেছে রাহুল অ্যান্ড বিট্টু। তো এই যে যেটা গ্রামের ছেলে মানে সুরজ বলতে চাইছে যে হয়তো মানে যারা অপরচুনিটি খুঁজছে তাদেরকে দিয়ে ওপেন করানোর চেষ্টা করতে পারে। তো কিন্তু মোস্ট প্রবাবলি, কারণ এই টিমটা পুরোটাই ব্যাটিং ইউনিটটা সেট করা হলো উসমানের উপর, তো উসমান মোস্টলি হতে পারে যে ধরো এই 30 বলস বা 36 বলসের যে ইনিংসটার মধ্যে অন্তত ধরো মানে 15 থেকে 20টা বল খেলে মোটামুটি একটা 30 রান মতো, 30 বা 32 রান মতো ইনিংস খেললো, আর বাকিরা ওই 15 থেকে 20 রান মতো করলো, 50 রানের একটা মানে টার্গেট দিল, আর তারপর বলারের উপর ছাড়লো কেমন খেলে না খেলে। তো এটা হতে পারে। তো এছাড়া আমি তোমাকে বলি যে মানে ওদের যে এই যে 6 জন, এখানে তো তুমি 6 জন দেখছো, মানে আর যদি মোকাম না খেলে তাহলে 5 জন ব্যাটসম্যান ধরতে পারো, মানে বুমবা ঢুকে যাবে, আর মোকাম তো যদি না খেলে আর কি, তাহলে 5 জন খেলছে। আর বিকাশ পান্ডেও কিন্তু ব্যাটিং করতে পারে মোস্টলি। নূর আহমেদ লিখছে উই বিলিভ ইন এসটিএম ফ্যামিলি, নূর আহমেদ সবসময় থাকে আমাদের সাথে। তো যেটা বলছিলাম, বিকাশ পান্ডে পর্যন্ত কিন্তু ব্যাটিং করতে পারে এই টিম। তো ব্যাটিংয়ে ডেপথ আছে, আর একটা লেফট হ্যান্ডার ব্যাটার বলতে মানে প্রপার ব্যাটার আর কি বলছি, মানে বিকাশ পান্ডেও ব্যাটিং করতে পারে। তো একটা লেফট হ্যান্ডার ব্যাটার আছে টিমে, বিকাশ পান্ডে। তো ওই ছাড়া পুরো টিমটাই রাইট হ্যান্ড কম্বিনেশনে আর কি খেলছে। তো এইটা হলো টিম। তো তোমরা অনেকে বললে যে ওপেনিং কম্বিনেশন কি, তো তোমাদের কি মনে হয় এই যে টিম, আমি বিকাশ পান্ডেকে ধরে নাও এজ এ ব্যাটার ধরো এই টিমের মধ্যে, হ্যাঁ, তাহলে ওরা 5 ওভারে কত রান করতে পারে তোমাদের মনে হয়? তোমরা একবার কমেন্ট করো। 5 ওভারে ধরো ভালো, মানে ধরে নাও এসটিএম নাইটসের সাথে বা কেটিএম লাভার্সের সাথে ওরকম লেভেলে খেলা হলে কত রান করতে পারে? তো চয়ন সাহা লিখেছে হায় দাদা, সুদীপ পল লিখেছে উসমান গৌতম পাল ওপেন, বাট লেফটি ব্যাটসম্যান দরকার ছিল, সুদীপ পল লিখেছে। তো এটা অবভিয়াসলি এটা পুরোটাই রাইট হ্যান্ড কম্বিনেশনের টিম। আর মোহাম্মদ জিনা লিখেছে গুড ইভিনিং মোহাম্মদ। তো কি মনে হয় তোমাদের এই 5 ওভারে কত রান করতে পারে এই টিম? উসমানদার উপর টিমটা হয়েছে, হ্যাঁ রুবেল, উসমান হলো কোর এই টিমের। আর মোস্ট প্রবাবলি মানে এই টিমটা ওই মানে মাইন্ডসেটটা রেখেই উসমান মানে খেলতে চাইছে যে এই টিমকে নিয়ে যদি ও টুর্নামেন্টস জিততে পারে, তাহলে ওর মাথায় যে মানে একটা লেজেন্ডের বোঝা থাকে সবসময়, সেটাকে যাতে ও প্রুভ করতে পারে আর কি। তো সায়ন পল লিখেছে 55 to 60 রানস করতে পারে 5 ওভারে। তো সায়ন পল ইজ ব্যাকিং মানে এই সানভি স্পোর্টসের উপর, যে ওদের ব্যাটসম্যানের উপর ট্রাস্ট দিচ্ছে আর। তো ঘাটালের ফ্রিডম কাপ খেলবে এরা, হ্যাঁ সুরজ ঘাটালে তো খেলবে ফ্রিডম কাপে। মোহাম্মদ জিনা লিখছে যে ওপেনিং উসমান দা আর গৌতম দা। সায়ন সাতরা লিখেছে 45 to 55 রানস। তার মানে সায়নও বলছে যে মোটামুটি রিকোয়ার্ড রান রেট 9-এর উপরে দিতে পারে। নূর আহমেদ লিখেছে এসটিএম এর সঙ্গে পড়লে 40-50, মানে সেই মোটামুটি 9-এর এভারেজ একটা দিচ্ছে, মানে 45 রানস মানে মোটামুটি দিচ্ছে আর কি। তো হালকা হালকা বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, ছিটে ফোটা পড়ছে, দেখো রুমাল দিয়ে মুছে দিলাম। তো মফিজুল মাসুম লিখেছে 50-60 রান। তো জাহির আহমেদ লিখেছে এই টিমে সৌরভ দাকে লাগতো এজ এ অলরাউন্ডার, মানে সৌরভ এজ ইন রামপুরহাটের সৌরভ বলছে। তো অনেকে লিখছে 50-60 রানস মতো মোটামুটি এই টিম করতে পারে, মানে 9 থেকে 10-এর রিকোয়ার্ড রান রেট বলছে সবাই। তো মোটামুটি তার মানে দেখতে গেলে এই টিমের ব্যাটিং ইউনিট ভালো আছে, কম্বিনেশন ভালো, বোলিং ইউনিট আরও ভালো করতে পারতো। রুবেল রানা লিখেছে এবার আমরা বোলিংয়ে যাব পরবর্তীতে। এই ফুল ব্যাটিং ইউনিটের পরও কিন্তু বিকাশ পান্ডে ব্যাটিং করতে পারে। আরেকজন আছে যে মানে ব্যাটিং করতে পারে, বিকাশ পান্ডে যদি কোল্যাপস করে ইউনিট, হ্যাঁ, তাহলে ব্যাটিং ইউনিট একটু যদি কোল্যাপস করে, তাও নিচে বিকাশ পান্ডে অবধি আছে যে ব্যাটিং করতে পারে মোটমাট। হালকা হালকা বৃষ্টি নেমে গেছে আমাদের এখানে। তো এটা বললাম যে হ্যাপি অরিজিৎ লাভলি সিং জুনিয়র লিখেছে গুড টিম। তো এটা হলো কথা। এইবার আমরা যাই এতে কি বলে বোলিং।
বলিং ইউনিটে যাচ্ছি, ঠিক আছে? তো বলিংটা যদি আমরা দেখি, এটা হলো আমাদের ফোর্থ টিমের একটা ফুল স্কোয়াড অ্যানালাইসিস চলছে। মানে নর্মালি আমরা আর 3টে করেছিলাম এর আগে, এসটিএম নাইটস, কেটিএম লাভার্স আর কাকা ভাইপো করেছিলাম আর কি। তো সৌম্যদীপ চৌধুরী লিখেছে, আমার মনে হয় উসমান রাহুলটা ঠিক হবে। কিছুদিন আগে একটা খেলা হয়েছিল যেখানে এরা দুজন খুব ভালো কাজ করেছিল। বলিং লাইন আপটা হেভি আছে, জাহির আহমেদ লিখেছে। তো মানে অলরেডি মানে অনেক জায়গাতে হয়তো এখন যে টুর্নামেন্টগুলো মানে ধরো কম প্রাইজ মানির টুর্নামেন্ট যদি খেলা হচ্ছে আর আইকনসরা খেলে, ওখানে কিন্তু এরা এই প্লেয়িং কম্বিনেশনগুলো একটু প্র্যাকটিস ট্রায়াল করবে। তো ওইগুলোর যেমন যেমন আপডেট পাবো তোমাদেরকে জানানোর চেষ্টা করব যে কেমন মানে হচ্ছে সব কিছু। যে ওরা কিন্তু নর্মালি এসটিএম নাইটস সেটা করছে। এসটিএম নাইটস কিন্তু মোটামুটি মানে 1-2 প্লেয়ার আলাদা নিয়ে কোর টিমটাকে নিয়ে কিন্তু প্র্যাকটিস করছে, নামছে। তো যেটা বলছি এবার হলো আমাদের সানভি স্পোর্টসের বলিংয়ে তুমি দেখো মানে বিকাশ পান্ডে, পেরেক, সাদ্দাম দা আর এদিকে হলো রণজিৎ। তো পুরো বলিং ইউনিটের মধ্যেও একটা ইউনিকনেস আছে, যেটা হলো এই বলিং ইউনিট পুরোটাই লেফট হ্যান্ডার, মানে লেফট হ্যান্ডেড বলার্স আর কি, রাইট হ্যান্ডেড ব্যাটার্স, লেফট হ্যান্ডেড বলার্স। তো যার মধ্যে ধরো এক্সপিরিয়েন্স হিসাবে বলতে পারো পেরেকের আর সাদ্দামদার এক্সপিরিয়েন্স নিয়ে চলবে। বিকাশ পান্ডের অবভিয়াসলি এই টিমে মানে অপরচুনিটি পাওয়ার জন্যই ঢুকেছে, অপরচুনিটি তার মানে সে নিজেকে প্রুভ করবে। তো মফিজুল মাসুম লিখেছে, তুমি দেখে নিও মোকাম একটা ভাইটাল রোল প্লে করবে। মোকাম অবভিয়াসলি মানে এই টিমের মধ্যে যে কটা ধরো টুর্নামেন্টের মধ্যে খেলবে তা সেটাতে কি হবে, একটা ফ্লেক্সিবিলিটি পাবে ব্যাটিং ইউনিট। যে রান তো নর্মালি তো সবাই দেখছে যে এই মানে ব্যাটিং ইউনিটকে কেউ কিন্তু মানে এখানে ডাউট করছে বা এরকম না, কিন্তু এই ব্যাটিং ইউনিট কিন্তু মোটামুটি ধরো 45 রান করবেই করবে এরকম টাইপের 5 ওভারে। তো সেই জায়গাতে বলারের উপর এখন যে বলার যারা আছে এখানে, যেরকম রণজিৎ মানে চান্স পেল এই টিমে। তো সবার কাছেই নিজেকে প্রুফ করার মতো একটা পয়েন্ট অফ ভিউ রাখার একটা মানে জায়গা তৈরি হচ্ছে। তো যেখানে ধরো এই পুরো বোলিং ইউনিটটার মানে কমান্ড নেবে হলো পেরেক আর সাদ্দাম দা। সে ছাড়া বিকাশ পান্ডে প্রেশার সিচুয়েশনে ভালো বল করে, অপরচুনিটি খুঁজছে নিজেকে প্রুভ করার জন্য। তো অবভিয়াসলি বিকাশ পান্ডে তো থাকবে আর রণজিৎ তো আছেই। তো এই 4 জনের বোলিং ইউনিট নিয়ে নামছে। তো তোমাদের কি মনে হয় যে 45 রান বা 50 রান অবধি যদি হয় মানে স্কোর, মানে সানভি স্পোর্টসের 5 ওভারে, তাহলে এই বোলিং ইউনিটটা নিয়ে কি ডিফেন্ড করতে পারবে এই টিম? সানভি স্পোর্টস কি ডিফেন্ড করতে পারবে সেটা তোমরা লেখো, একবার জানাও। টিমটা দারুণ হয়েছে, ইরশাদ লিখেছে টিমটা দারুণ হয়েছে। তো অনেকের কিন্তু মানে এই টিমটার উপরও নজর থাকবে, তার মানে অনেকেরই, কারণ এই টিমটাও মানে নিজেকে প্রুফ করার জন্যই এসছে। আর অনেক প্লেয়ার মানে ব্যাটারের মধ্যে তোমরা দেখেছই যে মানে ধরে নাও দমদম বিট্টি হোক, বা ধরে নাও গৌতম পাল হোক, বা ধরে নাও রাহুল হোক, হ্যাঁ, ওরা সবাই কিন্তু নিজেকে টপ অফ দ্য অর্ডার প্রুফ করার জন্যই কিন্তু মানে খুঁজছিল এতদিন অবধি, একটা মানে জায়গা খুঁজছিল যেখানে মানে ওরা নিজেদেরকে প্রুফ করতে পারুক। তো এটা কিন্তু একটা ভালো প্ল্যাটফর্ম, ভালো একটা টিম যেটা সেট হয়েছে, যেটার মধ্যে ওরা কিন্তু মোটামুটি নিজেদেরকে প্রুফ করার জায়গা পাবে, অপরচুনিটি পাবে। তো ইয়াং বোলিং টিম নিতে পারতো, রুবেল রানা লিখেছে। তো সঞ্জু মণ্ডল লিখেছে না, পারবে না। মানে ওই যেটা আমি বলেছিলাম যে 45 রানস কি ডিফেন্ড করতে পারবে নাকি 5 ওভারে, তো বলছে না। মানে সঞ্জু মণ্ডল লিখেছে না। সেটা এবার তো এটা তো মাঠের মধ্যেই বোঝা যাবে, মানে ওদের বোলিং উইকনেসেস কি আছে, বা ব্যাটিংয়েও ধরো 45 to 50 রানস কি করতে পারছে নাকি, এগুলো তো মাঠেই বলা যেতে পারে। এটা তো আপাতত আমরা একটা মানে আনুমানিক ডিসকাশন করছি আর কি। জাহির আহমেদ লিখেছে এই টিম করলে কেমন হতো, উসমান, সুমিত ভদু, গৌতম মুকাম, সাদ্দাম পান্ডে, পেরেক মাস্টার অন্য টিমে খেলছে, কাকা ভাইপোতে খেলছে, সুমিত ভদু অন্য টিমে খেলবে। সুমিত ভদু মোস্ট প্রবাবলি নিজেদের বেহালা রীতা এন্টারপ্রাইজে খেলবে।
কারণ ওদের স্পেসিফিক্যালি নিজেদের টিম আছে, তো সবার নিজের নিজের সেট আছে অলরেডি। তো মফিজুল আচ্ছা সায়ন সাঁতরা লিখেছে 60-40 চান্স আছে, তার মানে 60% ফেভার দিচ্ছে এই টিমকে, বোলিং ইউনিটকে। মফিজুল মাসুম লিখেছে কিন্তু বোলিং ইউনিট প্রেশার সিচুয়েশনে একটু চাপ। প্রেশার সিচুয়েশনটা এখন ওরকমই, ওই যে মানে যদি ধরো 45 রান করলো, তারপর ধরো 3 ওভারে ধরো মোটামুটি ওই যে 30 রান বা অতটা অবধি পৌঁছে গেল, লাস্ট 2 ওভারে 15 রান লাগে, ওই সময়টাতে একটা প্রেশার সিচুয়েশন থাকবে, তখনই তো আসলে এই মানে বোলিং ইউনিটের আসল টেস্ট দেখতে গেলে। আমি 45 ধরে নিচ্ছি, 50 রানস হলে তো আরেকটু বেশি, কিন্তু তখনই আসল টেস্ট হবে যে এই বোলিং ইউনিট কেমন করে। আর ব্যাটিং ইউনিটের টেস্ট হলো যে 45 রানস কনসিস্টেন্টলি কিভাবে করে এই টিম পৌঁছতে পারে। তো মফিজুল লিখেছে 50-50 চান্স আছে দাদা। তো এটা হলো মোটমাট টিম সানভি স্পোর্টস মোস্ট অফ দ্য টুর্নামেন্টসেই নাম দেবে, ঠিক আছে। এবার যেই টুর্নামেন্টের মধ্যে যেমন বলেছিলাম যে কাকা ভাইপো নাম দেবে, সেখানে মোকাম কাকা ভাইপোতে খেলবে, আর যেগুলোতে সানভি দেবে সেগুলোতে তো মোকাম সানভিতে খেলবে। এবার তুমি মোকামকে 2 জায়গাতেই পাবে মোস্টলি, কিন্তু যেই টুর্নামেন্টের মধ্যে ধরো দুজন টিমই নাম দিয়েছে, সেটা এখন বলতে পারছি না, কারণ অফিসিয়াল কোনো আপডেট আমাদের কাছে আসেনি যে মোকাম কোন টিমে খেলবে। তো সেটা যেমন করে জানতে পাবো সেরকম করে জানিয়ে দেবো আর কি। তো ইটস পঙ্কজ সাহা লিখেছে এসটিএম জিতবে। তো এখন এসটিএম জিতবে মানে এখন তো টিমরা নিজেদের অ্যানাউন্সমেন্ট করছে, টুর্নামেন্ট শুরু হবে যবের থেকে আমাদের এই শর্ট হ্যান্ড ক্রিকেটের এই সিজনের টুর্নামেন্ট শুরু হবে, তবের থেকে গিয়ে মানে এই টিমস, আর মোস্টলি আমরা সবাই চাইছি মানে যে তোমরাও চাইছো যে সব টিমরাই সেট টিমসরা পার্টিসিপেট করুক আর কি। তো মোটামুটি এখন অবধি আমাদের অ্যানাউন্সমেন্ট হিসাবে 6টা টিম অ্যানাউন্সমেন্ট হয়েছে, মানে 4টে হলো এই যে এসটিএম নাইটস, সেকেন্ড হলো কেটিএম লাভার, থার্ড হলো কাকা ভাইপো, ফোর্থ হলো সানভি স্পোর্টস, ফিফথ হলো ঘোষ এন্ড রয় ব্রাদার্স কিন্তু মানে অনলি নর্থ 24 পারগানাসের যে টুর্নামেন্ট হবে, যে উত্তর 24 পরগনা জেলাতে যেই টুর্নামেন্ট হবে সেই টুর্নামেন্টগুলোতেই কিন্তু অভয়রা ঘোষ এন্ড রয় ব্রাদার্স খেলবে। দ্য মেইন টিম ইজ বনশিকা, আর বনশিকা এসসি এর মোটামুটি টিম অ্যানাউন্সমেন্ট খুব শিগগিরই এই মান্থেই আসতে চলেছে, সেটার আমরা ডেট মানে অ্যানাউন্সমেন্ট করব। ডেট অ্যানাউন্সমেন্ট কবে হতে চলেছে সেটা জানাবো। শেখ আসলাম বলেছে অপোনেন্ট টিমের ওপর ডিপেন্ড করবে, হ্যাঁ অপোনেন্ট টিমের উপর যে কেমন প্রেশার পড়বে ওটার ব্যাপারে বলছে। সুমিত সেন কাদের খেলছে, সুমিত মোস্টলি মানে ওর বেহালাতে রীতা এন্টারপ্রাইজেই খেলবে, বাইরে কোথায় খেলবে সেটা জানি না, আর রীতা এন্টারপ্রাইজ কোন জায়গাতে নাম দেবে সেটাও আপাতত আমরা জানি না। টুর্নামেন্টের যেমন করে টিমরা আপডেট দেবে সেরকম করে পাবো। বনশিকা কি ঘোষণ হবে সেম টিম থাকবে না কিছু চেঞ্জেস আছে, কিছু অ্যাডিশনস হবে। রূপম দাস লিখেছে, তাকে জানালাম যে, আর বনশিকার কিন্তু অ্যানাউন্সমেন্ট এই মাসেই আসবে। তো এইটা হলো কথা। আর এছাড়া যেটা বলছিলাম যে ওইটা আমি জানিয়ে দেব। তো 6টা ওই যেটা মোকামের যেটা অফিসিয়ালি যদি ডিক্লারেশন আসুক যে মোকাম কোন টিমে খেলবে, যখন দুটো টিম সানভি স্পোর্টস অ্যান্ড কাকা ভাইবো একই টুর্নামেন্টে পার্টিসিপেট করবে, ওই সময় কি হবে সেটা কিন্তু জানিয়ে দেব। আর এছাড়া ওমার ফারুক লিখেছে, দাদা কেমন আছেন? ভালো আছি ওমার, তুমি কেমন আছো জানো? বর্ষা কাপের ডেট কবে? বর্ষা কাপের ডেট অ্যানাউন্সমেন্ট এই উইকে হবে, মোস্ট প্রবাবলি এই উইকে হয়ে যাবে। তো এইটা হলো কথা। আর এছাড়া ওই যেটা বললাম যে 6টা টিম অ্যানাউন্সমেন্ট, আর কুসমা মেরিনার্স হলো 6 নম্বর টিম যেটা অ্যানাউন্স হয়েছে। তো 6টা টিম এখন অবধি অ্যানাউন্স হয়েছে, আরও ধরে নাও 4টে মতো আরও টিমের অ্যানাউন্সমেন্ট, 4-5টা মতো আরও টিমের অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে। হ্যাঁ 5টা 6 আরও 6টা-7টা মতো, মানে টোটাল 10-12টা টিমের অ্যানাউন্সমেন্ট, মানে যেটা হলো মানে আইকন প্লেয়ার, একদম টপ লেয়ার প্লেয়ার্স যারা, ঠিক আছে, তো তাদের অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে। আর এই বছর খুবই ভালো হলো যে মোটামুটি মানে সব টিমসের মধ্যেই ইকুয়ালি মানে আইকনসদের একটা ডিস্ট্রিবিউশন হয়েছে, যাতে একটা মানে ভালো যে টুর্নামেন্টের মধ্যে এই টিমসরা পার্টিসিপেট করবে
সেই টুর্নামেন্ট হোক বা খেলাগুলো খুব ভালো হবে। তো সানভি বোলিং লাইন কেমন ফ্যাট দেবে এটা বুঝলাম না। অচেনা এক পড়ি লিখেছে। মফিজুল মাসুম লিখছে, দাদা এটা নিয়ে একটু বলো। 360 ডিগ্রি এরা চারিদিকে খেলে, অনলি দুটো ব্যাটসম্যান বেস্ট আমার মনে হয়, রক অভয় প্রসাদ অ্যান্ড হাল জুনিয়র। এরকম মানে মফিজুল এরকম কোনো ম্যাটার নেই, মানে মোস্টলি সুমিত যেমন সব জায়গায় খেলে, সুমিত কিন্তু আমাদের কলকাতার এমন একজন যে মানে বাইরে গিয়েও পারফর্ম করে কিন্তু দেখাচ্ছে আর কি। তো সুমিতও কিন্তু ওই মধ্যেই পড়ে আর কি। এই লাস্ট সিজনও মোস্ট অফ দ্য টুর্নামেন্টস মানে ওর কাজ থাকে, যেরকম আমাদের এই কি বলে উসমানেরও কাজ থাকে, উসমানদার। তো সেরকমই কাজের ফাঁকে মানে খেলাটাকে ওইভাবে করে চালায়। তো কিন্তু হ্যাঁ, অবভিয়াসলি অভয়ে হোক বা উসমান হোক, মানে সব টুর্নামেন্টের মধ্যে পার্টিসিপেট করছে, সেটা অনেকটাই বড় ব্যাপার। আর অবভিয়াসলি মানে এই বছর এসটিএম নাইটসও মোস্ট অফ দ্য টুর্নামেন্টসের মধ্যে, কেটিএম লাভার্সও মোস্ট অফ দ্য টুর্নামেন্টসের মধ্যে পার্টিসিপেট করবে। কেটিএম লাভার্স মোস্টলি জানিয়ে দিয়েছে 10 to 12 টুর্নামেন্টস, যে লিস্টটা আসবে অ্যানাউন্সমেন্ট সেটাতে জানিয়ে দেবো যে কেটিএম লাভার্স কোন কোন টুর্নামেন্টের মধ্যে তোমরা কেটিএম লাভারকে খেলতে দেখতে পাবে আর কি। ভালো আছো তুমি দাদা? সাহিব জমাদার লিখেছে, ভালো আছি সাহিবদা, তুমি কেমন আছো জানো? খেলার সাথী এসছে। হায় দাদা। তো খেলার সাথী আমাদের বীরভূম থেকে, যে আমাদের এই ফেসবুকে খুব ভালো কন্টেন্ট ক্রিয়েট করে শর্ট হ্যান্ড ক্রিকেট নিয়ে একটা গ্রোথের জন্য কাজ করছে, ডেভেলপমেন্ট করছে। আমরা একসাথেও কাজ করছি খেলার সাথী। সবাই খেলার সাথীকে দেখবে, খেলার সাথীকে ফলো করবে। খুব ভালো মানে নতুন প্লেয়ার্সদের নিয়েও ইনভলভ হচ্ছে, ইভেন আইকনদের নিয়েও দেয়, সব কিছু নিয়ে একটা শর্ট হ্যান্ড ক্রিকেটের জার্নি মানে এক্সপ্লেন করে এই ওর ভিডিওজের থ্রু এই আমাদের ফেসবুকে। তো সবাই খেলার সাথীকে অবশ্যই ফলো করবে। তো উসমানদার টিম একটু ভালো হলে ভালো হতো, কৃষ্ণা লিখেছে। মফিজুল লিখছে, নানা দাদা শর্টস, ও 360 ডিগ্রি শর্ট নিয়ে। হ্যাঁ, এটা ঠিক যে আমাদের এই অভয় বলো বা উসমান বলো, নর্মালি শুধু রিভার্সের উপর বেস করে, মানে রিভার্সটাই শুধু তার পাওয়ার, সেরকম করে খেলে না, অল থ্রু আউট দ্য গ্রাউন্ড খেলে। সেটা আমাদের সবুজও খেলে, অল থ্রু আউট দ্য গ্রাউন্ড সুমিতও খেলে অল থ্রু। কিন্তু মানে অভয় খুব সুন্দর, অভয় উসমান বলো সবাই খুব সুন্দরভাবে মানে অল থ্রু আউট দ্য গ্রাউন্ড খেলে আর কি। তো এই হলো মোটমাট কথা। আর একটা বলছি হলো, মানে একটা আহ্বান তোমাদের সবাইকে করছি, যেটা হলো যারা নতুন টিম করছো আর কি, ঠিক আছে, তাদেরকে বলবো যে মানে তোমরা চাইলে তোমাদের টিম যে লিস্ট বা ফটো বা পাঠাতে পারো, সেটা আমরা চাই যে নতুন টিম যারা আছে, ইয়াং প্লেয়ার্স যারা আছে, তারা নিজেদের টিম মানে জানাক, মানে এই শর্ট হ্যান্ড ক্রিকেট এরিনাতে তারা জানাক আর করুক আর কি। মানে ইয়াং প্লেয়ার্সদের টিমদেরকেও লোক দেখুক, আস্তে আস্তে আরও ফ্যান বেস বাড়ুক, আস্তে আস্তে আরও শর্ট হ্যান্ড ক্রিকেটকে কন্টিনিউ দেখুক লোক আর কি। তো মফিজুল লিখে, আমারও একটা শাউট আউট দিও। হ্যাঁ, মফিজুলও কন্টিনিউ আমাদের শর্ট হ্যান্ড ক্রিকেট নিয়ে থাকে। এই যেমন লাইভ চলছে, মফিজুল এসেছে, শর্ট হ্যান্ড ক্রিকেট নিয়ে একটা তার বিচারধারা আছে, সেও ইউটিউব শর্টস আর ফেসবুক রিলস করে। তো তাকেও অবশ্যই মফিজুলকেও সবাই দেখো, ফলো করো। খেলার সাথে লিখেছে, থ্যাংক ইউ দাদা, শুধু এইভাবে সাপোর্ট করবে। আচ্ছা, হ্যাঁ, খেলার সাথে আছি সবসময়, মানে শর্ট হ্যান্ড ক্রিকেটকে তো ভালোবাসি, তো শর্ট হ্যান্ড ক্রিকেট নিয়ে অবভিয়াসলি আছি, আর শর্ট হ্যান্ড ক্রিকেটের গ্রোথেরই কামনা করি আর কি। তো দাদা, এখন বাঁকুড়াতে কোনো টুর্নামেন্ট আছে? ছোটন মাঝি লিখেছে, না এখন আপাতত কোনো, এখন তো অ্যাট দিস পয়েন্ট মানে এই উইক ধরে নাও, এই উইকেও খেলা তো মনে হয় না প্র্যাকটিক্যালি সম্ভব হবে। বৃষ্টি তো কন্টিনিউয়াস চলছে। তোমাদের জেলাতে কেমন মানে অবস্থা? ছোটন মাঝিকে জিজ্ঞেস করছি কেমন অবস্থা। এইখানে তো যেরকম এই যে হালকা ছিটে ফোটা বৃষ্টি পড়ছে, এই জন্য আমি একটু শেডে দাঁড়িয়ে আছি, মানে বৃষ্টি ছিটে ফোটা বৃষ্টি। আর অন্য জেলাতে তো হয়তো দক্ষিণবঙ্গের অন্য জেলাতে ভালোই বৃষ্টি হচ্ছে, তোমাদের এখানে কেমন বৃষ্টি হচ্ছে জানো? তো দাদা, সানভি টিমের বোলিং লাইন কেমন কাজে দেবে মনে হচ্ছে? অচেনা এক পড়ি। এটা ডিপেন্ড করে মানে অন গ্রাউন্ড কেমন হয়, কারণ পেরেক বা সাদ্দাম দা
ধরে নাও বা বিকাশ পান্ডেকেও ধরে নাও, এরা অলরেডি মানে সবাই পারফর্মার। তো অন গ্রাউন্ড প্রেশার সিচুয়েশনে কেমন পারফর্ম করে ওর উপর ডিপেন্ড করে। এক্সপিরিয়েন্স সবাই এক্সপিরিয়েন্সড ওদের মধ্যে। তো ওইটাই কথা যে ব্যাটিং বোলিংয়ের ইউনিটের যে কম্বিনেশন, যাদের তাদের মধ্যে ট্রাস্ট, হ্যাঁ, সেই ট্রাস্টটা কেমন ডেভেলপ হয় তার উপর ডিপেন্ড করে যে মানে সে টিম কেমন চলবে আগে আর কি। মানে দুজনের মধ্যে ভালো বন্ডিং, মানে ব্যাটিং আর বোলিং ইউনিটে ভালো বন্ডিং হলে সেই জিনিসটা হয় না যে 40 রান করলেও বা 30 রান করলেও ডিফেন্ড করে নিচ্ছে, এইদিকে ধরো 45-50 রান হয়ে গেলেও সেটাকে ডিফেন্ড করতে পারছে। মানে লো স্কোরিংয়েও ভালো বোলিং করছে, হাই স্কোরিং ম্যাচ হলে তো ইজি হয়ে যাচ্ছে ওইভাবে। আর ব্যাটিং ইউনিটেরও বোলিং ইউনিটের উপর এরকম কোঅর্ডিনেশন থাকা উচিত যাতে ওরা ভালো একটা টোটাল বোর্ডে মানে পুট করতে পারে আর কি। তো অমিত দেবনাথ লিখেছে ওসমান একাই 100 জনের সমান। অমিত দা এই যে মানে থটটাই মনে হয় প্রুভ করার জন্য একটা ব্যাক অফ দ্য মাইন্ড হয়তো উসমানের চলছে যে এই টিমকে নিয়ে এগিয়ে যখন মানে জিতবে, সানভি স্পোর্টস যখন জেতা শুরু করবে তখন তো এই জিনিসগুলো প্রুফ করতে পারবে আর কি। একটা লেজেন্ডের যে বোঝা সেটা নিয়ে চলছে উসমান, সেটার একটা মানে মানে এক্সাম্পল সেট হবে আর কি বলতে গেলে। সেটার জন্যই হয়তো এই টিম রেডি হয়েছে আর কি। তো মফিজুল মাসুম লিখেছে থ্যাঙ্কস দাদা, সাপোর্ট করো, উই আর অল ক্রিকেট পাগল। অবভিয়াসলি আমরা সবাই একসাথে এই যে দাঁড়িয়ে ধরো গল্প করছি এই একটা টিম নিয়েও, বা ধরো এই শর্ট হ্যান্ড ক্রিকেটের আপকামিং সিজনের টিমসদেরকে নিয়ে, সেটা আসলে আমাদের এই শর্ট হ্যান্ড ক্রিকেটের প্রতি ভালোবাসাই বোঝায়। তো ছোটন মাঝি লিখেছে বাঁকুড়াতে বৃষ্টি ভালোই হয়েছে দাদা। এই এখন সব জায়গাতেই মোটামুটি বৃষ্টি চলছে। কৃষ্ণা লিখেছে বিডি জুয়েলার খেলবে নাকি দাদা? এখনো বিডি জুয়েলারের কোনো আমি পাইনি, কি বলে এটাকে, মানে অফিসিয়াল আপডেট বা এরকম। বাট বিডি জুয়েলার্স অবভিয়াসলি নাম তো মানে টিম আছে যখন তারও একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট তো আসবেই। আরও এই যে যেমন বললাম তোমাদেরকে 5-6টা মোটামুটি ইনলাইন 5-6টা টিম অ্যানাউন্সমেন্টস আছে আরও। তো আরও এই বছর তো তোমরা দেখছোই সব প্লেয়ার্সরা আলাদাভাবে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। তো যেটার কারণে খেলাগুলো বা টিমসগুলো খুব ভালো মানে খেলা হবে আর কি, মানে খুব ভালো কম্পিটিশন হতে চলেছে। তো এছাড়া ধরো এখনও তুমি দেখো বলতে গেলে রিশু টাটারা এখনও অলরেডি অ্যাভেলেবেল অনলাইন, মানে অ্যাভেলেবেল আছে। তো তারা কোন টিমে যাচ্ছে সেটাও একটা অ্যানাউন্সমেন্ট হবে, নিউজ হবে দেখতে গেলে। তো সেটা আগে দেখার বিষয় যে কোন টিমে যাচ্ছে, কি খেলছে আর কি। এছাড়া ওই একটাই বললাম যে সবাইকে আবেদন যে যারা ইয়াং টিমও মানে ইয়াং প্লেয়ার্সদের টিম করছো তারাও কিন্তু আমাদেরকে পাঠাতে পারো। কারণ আমরা চাইছি হলো সব টিম যাতে ইকুয়াল একটা অপরচুনিটি পায়, আর প্লাস সব টিমের উপরই মানে কি আই বলস পড়ে আর কি, সবাই দেখতে পায় আর কি টিমগুলোকে। তো খেলার সাথে লিখেছে 25 তারিখ, এখন জানি না খেলার ব্যাপারে। তো দাদা সেপ্টেম্বরে কোনো খেলা আছে নাকি প্রসেনজিৎ? এখন আপাতত সেপ্টেম্বরে একটা খেলা বোধহয় এসেছে, মানে নামগুলো আমি সব লিস্ট নিয়ে আসবো যে কোন খেলাগুলোর এখন অবধি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়েছে আর সেগুলো আসবো। তো অমিত দেবনাথ লিখেছে, কোথায় গেল, ওসমান দাদা সবসময় ছোট টিমে খেলতে ভালোবাসে, ওসমান দা কখনো বড় টিমে খেলে না। উসমান অলরেডি অমিত দা এর আগের বার তো SSH রয়্যালস অ্যান্ড বিডি জুয়েলস খেলেছে, সবুজ ছিল, ওইটা তো বড় টিমই ছিল, জন্টি টন্টি সব ছিল। তো কিন্তু এই বছর মানে ওই যে বোঝা নিয়ে কন্টিনিউ বোঝাটাকে, আমি যেটা বললাম লেজেন্ডের বোঝা, মানে সেটাকে নিয়ে চলা, সেটাকে প্রুভ করা কন্টিনিউয়াস ইজ এ ভেরি টাফ থিং। আর অবভিয়াসলি হোপ এটাই করছি যে উসমান কিন্তু পারফর্ম করে আর সেটা কিন্তু দেখিয়ে দেবে সে। তো এরপর যাচ্ছি হলো অজয়দা এসছে, অজয়দা লিখছে গুড ইভিনিং স্যার। তো অজয়দা আমাদের বংশিকা এসসি, মানে বংশিকা এসসি যে টিমের ওনার, বংশিকা এসসি এর কিন্তু এই মাসেই অ্যানাউন্সমেন্ট আসছে। সেটা কিন্তু মানে টিম অ্যানাউন্সমেন্ট হবে, খুব সুন্দর করে আয়োজন হবে, খুব সুন্দরভাবে জানানো হবে, সেটা জানাবো আমরা। তো আচ্ছা, এটা হয়ে গেল। মফিজুল্লাহ লিখেছে উসমান এই টিম নিয়ে খেলা মানে নিউ সিজন। আচ্ছা, নিউ সিজন এটা হয়ে গেল। আর কে জিজ্ঞেস করেছো, সানভি টিমের উসমান ছাড়া একটু হলেও ব্যাটিং লাইনটা
কোথাও একটু নর্মাল মানে টিম, এই যে যে অন্য ছেলেরা যারাই আছে, মানে তোমরা দেখতে পাচ্ছ উসমান ছাড়া, তারা সবাই কিন্তু অপরচুনিটি খুঁজছে যাতে তারা পারফর্ম করুক। মানে তারা কিন্তু অন্য টিমের মধ্যে অপরচুনিটি খুঁজছিল, এতদিন অবধি তারা মানে ওপেন ছিল আর বিভিন্ন জায়গাতে নিজেদের পজিশন মানে কারেক্ট পজিশনের জন্য লড়াই করছিল। তো এইখানেও তাদের কাছে একটা অপরচুনিটি, মানে যে নিজেকে পারফর্ম করতে, মানে তারা অপরচুনিটি পাচ্ছে নিজেদেরকে প্রুভ করার আর কি বলতে গেলে। দাদা, দিশারি ভিডিওগ্রাফির মালিককে অভিজিৎ দত্তরের দিশারি ভিডিওগ্রাফির মালিক আমাদের রতন দা, আমি হলো মার্কেটিং হেড, মার্কেটিং সামাল দিই আর কি। তো কৌশিক মণ্ডল, বাঁকুড়াতে একটা খেলা আছে, এখন আপাতত কোনো খেলা নিয়ে আমরা কথা বলছি না কৌশিক দা, এখন তো এই টিমের অ্যানাউন্সমেন্ট অ্যান্ড টিমের স্ট্র্যাটেজিস নিয়ে কথা হচ্ছে। তো বৃষ্টি বাদলের দিন মোটামুটি এখন কোনো অ্যানাউন্সমেন্ট নেই, আর যে কটা অ্যানাউন্সমেন্ট হয়েছে সে কটা অ্যানাউন্সমেন্ট জানাবো আমরা। মানে আমি আবার আসবো পুরো লিস্ট করে, সব কবে থেকে টুর্নামেন্টস হচ্ছে না হচ্ছে সব জানাবো। আর মোটামুটি ধরো বর্ষা কাপ তো এর পরের মাসেই আছে। তো বর্ষা কাপের যেটা বলছিলাম যে বর্ষা কাপের হয়তো এর নাম কি ডেট এই সপ্তাহের মধ্যেই অ্যানাউন্সমেন্ট হবে, এরকম হতে পারে আর কি। উসমান দাকে আমি আমার ওয়াইফ দুজনই মন দিয়ে ভালোবাসি, সাপোর্ট করি। আচ্ছা, অমিত দা লিখেছে। উসমান অবভিয়াসলি, উসমান আমাদের এই শর্ট হ্যান্ড ক্রিকেটের লেজেন্ড পর্যায়ে পড়ে, আর উসমানের উপরও প্রচণ্ড মানে একটা প্রেশার এই জিনিসটাকে নিয়ে কন্টিনিউয়াস চলা আর কি। তো সেটাকেই মানে নিজেকে আরেকবার প্রুফ করার জন্য সে এই টিম নিয়ে নামছে। তো তোমার ফেভারিট বোলার্স আনা, ব্যাটসম্যান আর অলরাউন্ডার কে? মানে কি আমাকে জিজ্ঞেস করলে অভিজিৎ দা? এটা তো মানে মানে এমনি মন থেকে ফেভারিট একটা হয়, আর একটা তো স্ট্যাট ওয়াইজ পার সিজন হয়। তো স্ট্যাটস হিসাবে এই বছর আমাদের খুব সুন্দর দেখতে হবে। পরবর্তীতে ভালো ভালো টিম হয়েছে, একটা টিম যে হচ্ছে প্রত্যেকটাই তুমি দেখো খারাপ না টিমগুলো। তো ঘোষ এন্ড রয় ব্রাদার টিমটাই কি এসসি একই টিম থাকবে? না নয়ন, কিছু চেঞ্জেস হবে। তো সেটার জন্যই বংশিকার অ্যানাউন্সমেন্ট হবে, আর বংশিকারই টিমটা হলো মেইন টিম আর কি। অভয়, সুকান্ত, ঝিঙ্কু এদের মেইন টিম হলো কিন্তু মানে বংশিকা এসসিএ, যে গোটা দক্ষিণবঙ্গে যে টুর্নামেন্টগুলো হবে সেগুলোতে খেলবে। আর ঘোষ এন্ড রয় ব্রাদার্স স্পেসিফিক্যালি যে মানে অভয়দের সেটটা আছে, যেটা তোমরা অ্যানাউন্সমেন্ট দেখেছো, সেটা অনলি একটা জেলা উত্তর 24 পরগনাতে খেলবে আর কি। তো অভিজিৎ দালি, আচ্ছা ফেভারিট এখন অবধি ফেভারিট মানে বলাটা কঠিন আছে। মানে এখন নিউর মধ্যে মানে ফেভারিট বলতে গেলে বলার মধ্যে শোয়েব আছে, শোয়েব ভালো বল করছে। ব্যাটসম্যান আমার সবসময়ের ফেভারিট অভয় যদি বলো, কিন্তু স্ট্যাট ডিপেন্ড করে, স্ট্যাটস তো ভ্যারি করে সিজন ওয়াইজ। অভয়ের যেমন রিসেন্টে আবার পারফরমেন্স একটু গেইন করেছে, মাঝে একটু পারফরমেন্স ডাউন হয়েছিল, তো ওরকম। আর অলরাউন্ডার অলরাউন্ডার্স আসলে আমাদের টিমের মধ্যে মানে এই যে শর্ট হ্যান্ড ক্রিকেটের মধ্যে মানে ম্যাসিভভাবে তো ওরকম কেউ মানে পসিবলি ওরকম নেই, মানে ফরম্যাটের মধ্যে খুব ভালো অলরাউন্ডার নেই মানে আমাদের শর্ট হ্যান্ড ক্রিকেটে বলতে গেলে। মানে একদম ম্যাচ ঘুরিয়ে দেবে এমন অলরাউন্ডার তো কম আমাদের। অলরাউন্ডার্স আছে ইন দি সেন্স, কিন্তু একদম মানে বেস্ট অলরাউন্ডার ওরকম টাইপের তো নেই বলতে গেলে। আনলিমিটেডে বললে সুরজ আছে, সুরজ আমাদের ভালো অলরাউন্ডার, কিন্তু খুব কম বল করে, বেশি তো বল করে না, ব্যাটিংটা বেশি করে। আর এই দিকে তো এরা আছে সব অলরাউন্ডারের মধ্যে, সৌরভ, রামপুরহাট সৌরভ, তারপরে আমাদের আছে কি নাম, আরে বিকাশ পান্ডেও করে, হ্যাঁ। তো অলরাউন্ডার্স তো আছে, কিন্তু অলরাউন্ডার্সের মানে ওই লেভেলের তুমি খুব কম মানে অরুণ ব্যাটিং করে, মাঝে অরুণ ও ব্যাটিং করে দেয়, হ্যাঁ, কিন্তু তুমি ওগুলো মাঝে ঝলক দেখতে পাবে। দাদা উসমান দা তো অলরাউন্ডার অবভিয়াসলি, কিন্তু মানে উসমানের বোলিং তো আস্তে ও বোলিং মানে কমই করছে, বোলিং তো বেশি করে না উসমানের।
মানে কমিয়ে দিয়েছে বলতে গেলে। তো উসমানকে অলরাউন্ডার হিসাবে তুমি যদি ধরো তাহলে উসমান আছে, মানে এদের মধ্যে থেকে উসমান ইজ এ ফার বেটার, মানে যদি বলি উসমান ইজ এ মানে একটু র্যাঙ্কিং হাই বলতে পারো। আচ্ছা, রাসেল খেলার সাথে লিখেছে রাসেল। রাসেল হলো বোলিং কাম ব্যাটিং, মানে বোলিংটা ওর মেইন আর ব্যাটিং হলো সেকেন্ডারি আর কি। তো ওই হিসাবে প্রান্তিক পল লিখেছে গুড আফটারনুন প্রান্তিক, হ্যাপি বার্থডে ওয়ান সেকেন্ড। প্রান্তিকের আজকে কিন্তু বার্থডে আমরা দিয়েছি, তো প্রান্তিকের আজকে I10-এ টুবান দাই, যে টুবান আছে। সুদীপ্ত লিখেছে, সুদীপ্ত নন্দী টুয়ান আছে। টুয়ান যেমন টুয়ান এই বছর তো ওই যে KTM লাভার্সের মধ্যে যে অনিক ধলেও নিয়েছে, অনিক ধলেও ব্যাটিং করে, ওই জায়গাগুলো আর কি অলরাউন্ডারে। কিন্তু স্পেসিফিক্যালি একদম মানে বলিংয়েও ভালো করে একদম মানে 10 on 10, আর ব্যাটিংয়েও 10 on 10, ওরকম মানে যে ওকে নিয়ে মানে ব্যাটিংয়েও ওকে না চান্স দিলে হবে না, এরকম টাইপের কিন্তু খুব কম। মানে ব্যাটিং অলরাউন্ডার হিসেবে উসমান যদি শুধু যিনি যে বললো, উসমান ছাড়া মানে উসমান টপেও ব্যাটিং করতে পারে, আর বোলিংয়ে ধরো একদম ওপেন, এই যে আবার এই একটা প্রবলেম, মানে একদম টপ ওপেনিং বোলিং হিসাবে তো সে করবে না, মানে ধরো তৃতীয় হিসাবে করতে পারে, সেরকমভাবে আছে নর্মালি, নালে কিন্তু নেই বলতে গেলে আর কেউ। মানে নর্মালি ব্যাটিং মানে ব্যাটিংয়ের মধ্যে মানে মোস্ট অফ দ্য অলরাউন্ডার বোলিং করে, ব্যাটিংয়ে কিন্তু নিচেই নামে, এমন কেউ নেই যে একদম টপ ওপেন ব্যাটিং করে আবার বোলিংও করছে ওপেন, ওরকম কিন্তু নেই দেখতে গেলে। তো মফিজুল লিখেছে অনিক ধলে উঠছে অলরাউন্ডার, হ্যাঁ অনিক ধলেও ব্যাটিংয়ের প্র্যাকটিস করছে, রিসেন্টলি ব্যাটিংয়ের প্র্যাকটিস করছে। শাহজানও আছে দাদা, সুদীপ্ত নন্দী লিখেছে, হ্যাঁ শাহজান I10-এর মধ্যে অলরাউন্ডার হিসাবে খেলে, আর প্লাস এইখানেও খেলে, কিন্তু শাহজান অল স্পিন ফরম্যাটে কম বোলিং করে। তো রাহুল আছে, হ্যাঁ রাহুলের কথা লিখেছে। তো অভয়, প্রিন্স, সবুজ, সুকান্ত, উসমান, এদেরকে তুমি 1 থেকে 5 নম্বরে করো তোমার হিসাবে। অভিজিৎ, এইটাই কঠিন কোন হিসাবে হয়, কারণ সিজনের বেসে হয় নর্মালি, মানে এরকম তো না পার্সোনাল ফেভারিট জিজ্ঞেস করলে তো পার্সোনালি অভয়ের ব্যাটিং দেখতে ভালো লাগে, কারণ মানে অল থ্রু আউট দ্য গ্রাউন্ড শট খেলে বলে আর কি, তো ওর জন্য। তো না, আর রিভার্সও যে দেখতে খারাপ লাগে এমন না, তো সব রকম খেলাই দেখতে ভালো লাগে, কিন্তু ওই জন্য অভয়ের। আর বোলিংয়ের মধ্যে শোয়েব বললাম আর কি, কারণ শোয়েবের রিসেন্ট পারফরমেন্স হিসাবে বললাম মানে। আর এটা কি বলে দাদা, আমরা কি কোনোদিন দেখতে পারবো না উসমানের প্রিন্সকে এক টিমে খেলা করতে? উসমান প্রিন্সের তো এখন মোটামুটি সেট টিমস হয়ে গেছে, তো সেট টিমস হয়ে যাওয়ার কারণে কিন্তু মোস্ট অফ দ্য টাইম চান্সেস কম আছে, মানে আলাদাই খেলবে খুব কম। ধরো এরকম কোনো টুর্নামেন্ট হলো যেখানে এই সেট টিমগুলো খেলছে না, উসমান আর ধরো প্রিন্স, গোটা বছরে 1-2টো টুর্নামেন্ট তুমি দেখতে পেলে আর কি একসাথে টিম। তো শুভজিৎ ঘোষ লিখেছে উসমান দা এই টিমের মাথা অবভিয়াসলি। আর তো মোটামুটি কিছু বলার নেই, এইটা হলো কথা। তো এই হলো টিম সানভি স্পোর্টস। হ্যাঁ একটা তোমরা করতে পারো, সেটা হলো তোমরা তো দেখে নিয়েছো, এটা ব্যাটিং সাইড যেটা দেখলে, আর একবার বোলিংটা দেখিয়ে দিই, তারপর তোমাদেরকে একটা প্রশ্ন করে নেবো আর কি, কারণ তোমাদের থেকে জানাটাই হলো সব থেকে ইম্পর্টেন্ট। মানে হ্যাঁ আমি বলাটা তো ঠিক হ্যাঁ, একটা না হয় পয়েন্ট অফ ভিউ দিচ্ছি বা বলছি, এটা হলো বোলিং, ঠিক আছে? তো এই যে ঠিক আছে, বোলিংটা দেখে নিলে এইবার তোমরা বলো যে মানে এদের সানভি স্পোর্টসকে তোমরা 5-এর মধ্যে মানে কত দেবে, কত রেট করবে আর কি 5-এর মধ্যে। তোমরা কমেন্ট করে রেট করো, দেখি তোমরা কারা কারা রেট করছো। সবুজদার ব্যাটিং কেমন লাগে? সবুজও বলতে গেলে লেজেন্ড, তো লেজেন্ডদের তো আর কেমন লাগে হয় না, দেখতে মজা লাগে তাদেরকে। দাদা শর্ট হ্যান্ড ক্রিকেটে বেস্ট ব্যাটার বলে তো এরকম হয় না, সিজন ওয়াইজ তাদের পারফরমেন্স কিরকম হয় না হয় তার উপর ডিপেন্ড করে, বেস্ট ব্যাটার তো বলে তো এরকম নেই, সবাই ভালো খেলে। দিশারি ভিডিওগ্রাফি লাভ ইউ দাদা। শুভজিৎ মানে থ্যাঙ্কস। বিমল সিং খুব ভালো ব্যাটিং, বিমল সিং STM নাইটসে আছে, STM নাইটসের টিমটারও যে স্ট্রং ওপেনিং কম্বিনেশন হয়েছে, যেটা প্রিন্স আছে, বিশাল আছে, জসিম আছে, তারপর বিমল আছে, আবার সাথে প্রিন্স আছে, ওই টিমটারও স্ট্রং। তো ইটস রেইন লিখেছে 3.5 3 দিয়েছে, আচ্ছা 3 দিয়েছে 5-এর মধ্যে।
ওমার 3.5 দিলে না 3 দিলে? ইটস রিন জানাও। ওমার ফারুক লিখেছে 5/5। তো রেট করো, তোমরা রেট করো দেখি 5-এর মধ্যে এই টিমকে কত দিচ্ছ তোমরা। এখন উসমানদা একটু অন্যরকম ভাবছে, একটু মাঠে লড়াই করতে চাইছে, সেফ সাইড না খেলে। হ্যাঁ, নর্মালি সেফ সাইড মানে সেফ সাইড না, মানে অন্য সেট টিমের কাছে মানে টোটাল একটা প্যাক অফ হার্টস হিসাবে খেলছে। তো ওরা মানে মানে টোটাল একটা ইউনিট পুরোটা, যদি এসটিএম নাইট বলো, কেটিএম লাভার বলো। আর এইখানে হলো উসমানকে দেখেই কিন্তু এই টিম শিখবে লড়তে, এই টিম জিততে। তো ওইটা উসমান হয়তো চাইছে মোস্ট অফ, মানে আর পিছনে একটা লেজেন্ডের বোঝা নিয়ে আর কি। তো আচ্ছা, এরপর ছোটু বারুই দিয়েছে 2, রাহুল সামুই 100, বাবা 100, 5-এ 100, বাপরে বাপ। ইটস রিন 3.5, আচ্ছা রনি দিয়েছে। বর্ষা কাপের ব্যাপারে জিজ্ঞেস করছো রনি? বর্ষা কাপ হয়তো এই সপ্তাহের অ্যানাউন্সমেন্ট আসবে আর কি। সবুজ নাইস লিখেছে। রাজা এসছে, রাজা বলছে রাজ দেবনাথ, ডিকে স্পোর্টস এদের জন্য সব প্লেয়াররাই ভাইরাল। হ্যাঁ, সব প্লেয়াররাই ভালো। তো মফিজুল মাসুম লিখেছে 4 out of 5 অন ব্যাট, 3 out of 5 অন বোলিং। বোলিংয়ের উপর মফিজুল, এটাই বোলিংয়ের উপর কিন্তু একটা ট্রেমেন্ডাস একটা প্রেশার আছে, কিন্তু ওই প্রেশারটাকে ওই কোঅর্ডিনেশনটাই ট্যাকেল করে নেবে। আমার মনে হয় যে একটা ভালো যদি ব্যাটিং বোলিংয়ের মধ্যে একটা কোঅর্ডিনেশন বসে, তো যে মানে যে কোনো সেট টার্গেটের জন্য কিছু না কিছু স্ট্র্যাটেজি বের করা যেতে পারে। সেটা ডিপেন্ড অন মানে বলার্স হাউ দে পারফর্ম মানে গ্রাউন্ডে। তো উসমান একাই 100 লিখেছে। ওমার ফারুক লিখেছে অনলি উসমান কিং অফ শর্ট হ্যান্ড। সানুশীল লিখেছে 3 স্টার। তো আর কারা রেট করতে চাইছো, রেট করতে পারো তোমরা এই টিমটাও মানে নিজেদের নাম সব মানে মোস্ট অফ দ্য টুর্নামেন্টসের মধ্যেই দেবে। আর তোমরা উসমানকে ফাইট করতে দেখবে এই টিম নিয়ে এই সিজনে। মহসিন তো কাকা ভাইপোতে আছে। তৌফিক দা, এই মহসিন গেছে তো কাকা ভাইপো টিমে আছে। মোটামুটি ধরো 5 নম্বর ঘোষেন রয় বাদা, 6 নম্বর পুষ্পা, সব টিমই কিন্তু নিজেদের ভালোই অ্যানাউন্সমেন্ট মানে হয়েছে। আর সব টিমেরই কিন্তু একটা ভালো টক্কর দেবে সব টিম এই বছর। তারিখ এখনো দেয়নি রনি বর্ষা কাপে। আচ্ছা, একজন লিখছে অচেনা এক পরি লিখছে, দাদা সানভি টিমে কি মানে আছে কিছুটা হলেও কি পিছিয়ে এখন তো বলা যায় না, এখন তো অনগ্রাউন্ড পারফরমেন্স হয়নি। অনগ্রাউন্ড পারফরমেন্স হলে আমরা সবাই বলতে পারবো আর কি। রনিজিৎ কি ভালো বলার? ওয়াসু অকি লিখেছে অবভিয়াসলি টিমের মধ্যে নেওয়া হয়েছে একটা অপরচুনিটি হিসাবে, মানে অন দ্য এক্সপেকটেশনস তো হাই থাকবে। রণজিতের উপরও অনেকটা মানে এক্সপেকটেশন থাকবে যে কেমন এভারেজ বলার তো না, এক্সপিরিয়েন্স নিয়ে আসে, তো দেখার বিষয়। কিন্তু লেফট হ্যান্ডেড বলার, তো পুরো 4টে বলারই ওদের লেফট হ্যান্ডেড আর কি। রিশু কার খেলবে এখনও জানি না। মানস বাউরি এসছে। মানস বাউরি, দাদা কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো মানস জানাও। তো এটা হলো মোটমাট কথা, ঠিক আছে, যে 4টে বলার লেফট হ্যান্ডেড বলার্স আছে। তো এক্সপিরিয়েন্সের অভাব মনে হয় না হবে, কারোরই নেই, সবাই পারফর্মার। তো মেইন হলো কোঅর্ডিনেশন, প্রেশারকে কিভাবে কোঅর্ডিনেট করে স্ট্র্যাটেজি করে প্রেশারকে ট্যাকেল করতে পারে, সেটা ইম্পর্টেন্ট। নেক্সট টুর্নামেন্ট ডেট দাদা ওয়াসু আকি লিখেছে এখন টুর্নামেন্টের ডেট নেই, আপাতত নেই। এখন আপাতত বৃষ্টি এনজয় করো। আর হ্যাঁ, আজ রাতে তোমরা সবাই আবার ইংল্যান্ড ভার্সেস নরওয়ে প্রথমে, তারপরে 6:30 সকালে। প্রথমটা তো বোধহয় 2:30টার সময় হলো ইংল্যান্ড নরওয়ে, আর 6:30টার সময় আর্জেন্টিনা সুইজারল্যান্ড। এনজয় করো আজকে তো আজকে এই নিয়েই ব্যস্ত থাকতে হবে সবাই। কালকে তো স্পেন জিতলো, তো আর ফ্রান্সের আগেরটা তো ফ্রান্স আর স্পেন। আর আজকে কে জিতবে মনে হয় তোমাদের? তোমরা ফিফা যারা দেখো আর কি, ফিফা ওয়ার্ল্ড কাপ দেখছো, কি মনে হয় প্রথম ম্যাচটার বলো প্রথমে, আর সেকেন্ড ম্যাচটার বলো। প্রীতম স্মৃতি কাপের অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে। সিদ্ধার্থ পাল লিখেছে
তো সিদ্ধার্থদা জানালো যে প্রীতম কাপের অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে। খেলা কবে হবে, আছে টুর্নামেন্ট, দাদা ডেটটা বলো। এখন ডেট নেই, আপাতত যে কটা অ্যানাউন্সমেন্ট হয়েছে টুর্নামেন্টের সেগুলোর আবার একদিন লাইভে এসে, যখন লাইভে, তো সেদিন সবাই থেকো, মানে সব লিস্ট করে আমরা বলে দেবো, যাতে তোমরা নোট ডাউন করে নিও, মানে তাহলে তোমরা কি নিজেদের সময় বের করে খেলাগুলো দেখতে পারবে আর কি। তো ওইটা নোট ডাউন করে নিও। অনেকগুলো একদম পুরো জানুয়ারি মাস অবধি, ফেব্রুয়ারি মাস অবধি 2027-এর অ্যানাউন্সমেন্ট আছে। তো সবাই কিন্তু মানে করো। মোকাম কোন টিমে? মোকাম তো দুটো টিমের মধ্যেই আছে রোহিত। মোকাম কাকা ভাইপোতেও আছে আর সানভি স্পোর্টসেও আছে। মফিজুল লিখেছে ইংল্যান্ড আর আর্জেন্টিনা। ইসরিন লিখেছে আর নিউ টিম লিস্ট বের হবে না। হ্যাঁ, আমি জানালাম তো, আরও 5-6টা মতো টিম অ্যানাউন্সমেন্ট হবে। তাহলে ভাবো, মোটামুটি ধরো, আরেকটা কথা বলছি, ওইটা যেটা হলো 6টা টিমের এখন অবধি অ্যানাউন্সমেন্ট হয়েছে, ঠিক আছে? মানে অন এভারেজ ধরো 9টা করে তো প্লেয়ার নেই, তো মোটামুটি ধরো 60 প্লেয়ার্স মতোর কিন্তু মানে অলরেডি অ্যানাউন্সমেন্ট এই পুরো সিজনের হয়ে গেছে। তারপর বলছি যে 5-6টা মতো, মানে আরও ধরো 60টা, মানে 120টা প্লেয়ারের কিন্তু মোটামুটি এই পুরো সিজনের অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে, 120 প্লেয়ার্স। তারপর আবার বলছি যে এর জন্য বলছি ইয়াং প্লেয়াররাও দিও তাদের, মানে আমরা আবেদন জানাচ্ছি যে ইয়াং প্লেয়াররাও নিজেদের টিম অ্যানাউন্সমেন্ট যদি করাতে পারো, আমাকে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? তো তাতে কি হবে, মানে আরও যত সেট টিম মানে অ্যানাউন্স হতে হবে, তত কিন্তু টুর্নামেন্টগুলো হাইলাইট হবে এবং টুর্নামেন্টের কম্পিটিশন হবে, ভালো মানে প্যাকাররাও দেখতে পাবে অনেক ইয়াং প্লেয়ার্সদেরকে। আর এই হলো কথা। নতুন টিমরা কিন্তু দিও, মানে যাতে ইয়াং প্লেয়াররা মানে কে দেখতে পাক আর কি, এই অন্য প্যাকার যারা আছে, যেটা বলছি মানে এস্টাবলিশড প্যাকার্স যদি বলো আর তাদেরকে, তো সেইগুলো যাতে মানে ইয়াং প্লেয়ার্সরা অবভিয়াসলি অপরচুনিটি খুঁজছে, তো তোমরা সবাই দিও ওরকম করে। তাহলে কি ওখানে যদি পারফর্ম করে কোনো একটা ছেলে, ধরো কোনো একটা টুর্নামেন্টে পারফর্ম করলো না, তাহলে কিন্তু একটা মানে প্যাকার কিন্তু মানে এস্টাবলিশ প্যাকার কিন্তু দেখে একটা অপরচুনিটি হতে পারে তার, মানে ওই টিমগুলোতে ট্রান্সফার পাওয়ার আর কি। তো মফিজুল লিখেছে টুর্নামেন্ট ডে, টুর্নামেন্ট নেম উইথ লোকেশন, তাহলে সুবিধা হয়। আমি পুরোটাই আমি পুরো পোস্টার দিয়ে অ্যানাউন্সমেন্ট করে দেবো, মানে পোস্টারগুলো লাইন বাই লাইন দিয়ে যে কটার পোস্টার যেইটুকু বেরিয়েছে ওই হিসাবে। অনেকগুলোর তো এরকম আছে না, শুধু ডেটই অ্যানাউন্স করেছে, প্রাইজ মানি হয়তো অ্যানাউন্সমেন্ট হয়নি বা ডিসিশন হয়নি এখনো, সেইগুলো তো মানে ওইভাবে করে মানে জানানো হয়নি বা এরকম হতে পারে, ওইভাবে করে আমি বলে দেবো। সব থেকে ভালো হতো একটা এক্সেল শিট, একটা লিস্ট শেয়ার করে দিও ডেটটা, আমি পুরোটা জানিয়ে দেবো। ওইটা নিয়ে কোনো অসুবিধা হবে না, মানে সার্ভিস যখন কেটার করছি ভালোভাবেই বলে দেবো মফিজুল, চাপ নেই। এটার মধ্যেও জানিয়ে দেবো, ইভেন একটা পোস্ট করেও জানাবো। বীরভূম থেকে প্রচুর ইয়ং প্লেয়ার আছে, তাদের নিয়ে কাজ করছে, একটু সাপোর্ট করো দাদা। খেলার সাথী অবভিয়াসলি, আর আমাকে কিন্তু ডেটা দিও, খেলার সাথীকে বলছি যতটা পারা যায় আর কি। যেই ছেলেগুলো মানে খেলার সাথী তোমার মনে হয় যে আরও ডিজার্ভিং ওপরে উঠতে পারে, তো অবভিয়াসলি আমাকে তাদের ডিটেলস ফুটেজেস পাঠিও, তাহলে কি হবে, আরও একটু ছড়াতে পারবো, আর একটু মানে জানতে পারবে সবাই। ওইভাবে করেই কিন্তু মানে সার্ভিস কেটার করা যাবে, মানে এই শর্ট হ্যান্ড ক্রিকেটে আরও মানে করা যাবে, মানে যেই জায়গাগুলো স্ল্যাবসগুলো ফিল করার সেগুলোকে ফিল করা যাবে, যে বাকি ইয়াং প্লেয়ারদের স্ল্যাবস ফিল করা, ওইগুলো ফিল করা যাবে। তো তোমাদের ওই সাইড থেকে যেইগুলো তোমার মনে হয় যে খেলার সাথী তোমার কারণ তোমার থেকে ভালো কিন্তু বীরভূম সাইডের জিনিস কেউ জানতে পারবে না, সেটা যাতে সেই ইনফরমেশনটা আমাদের সাথে কেটার করো, মানে জানিও আর কি, ঠিক আছে? এই হলো কথা মোটমাট। তো টিম নিয়ে তো কথা হয়ে গেল, তো সবাই রেডি থেকো, সানভি স্পোর্টসকে সাপোর্ট করো, যা অবভিয়াসলি একটা মানে ফুল সিজন একটা টিম নিজের অ্যানাউন্সমেন্ট করেছে, অবভিয়াসলি সাপোর্ট চায়, সব টিমই সাপোর্ট চায়, তো ওইভাবে করে হোক। তো মফিজুল লিখেছে হুগলি, আমি নতুন ছেলেদের নিয়ে কিছু ভিডিও করছি, একদম মফিজুল, আর অবভিয়াসলি মফিজুল শেয়ারও করবে, সবাই যাতে মানে ওইভাবে করে এগিয়ে যাতে নিয়ে গিয়ে নতুন প্লেয়ার্সদেরকে দাঁড় করাতে পারি আর কি। তাহলে কি হবে, আমাদের কি বলে এটাকে, মানে শর্ট হ্যান্ড ক্রিকেটের মানে যে প্রসেসটা কন্টিনিউয়াস চলতে থাকবে, মানে চাপ হবে না সেটাই কোনো দিন।
মানে স্কেয়ার সিটি হবে না কোনো দিন, প্লেয়ার্সের স্কেয়ার সিটি হবে না। তো মফিজুল লিখেছে একটু সাপোর্ট করো দাদা, অবভিয়াসলি সাপোর্ট করবো। তো টুকাই লিখেছে অনলি ফর কেটিএম লাভার। তো এই হলো মোটমাট কথা, আজকের জন্য এইটুকুই মোটামুটি। আবার আসবো, নেক্সট নিয়ে আসবো হলো ঘোষেন রয় ব্রাদার্স। ঘোষেন রয় ব্রাদার্স বেশি কিছু বলার নেই, কিন্তু তাও একটা সোয়াট অ্যানালাইসিস, ফুল স্কোয়াড অ্যানালাইসিস যখন হয়, নট 24 পারগানা স্পেসিফিক করে যে টুর্নামেন্টগুলো, সেইগুলো কেন্দ্রিক করে একটা ছোট্ট মোট্ট মানে সোয়াট অ্যানালাইসিস লাইভ আমরা একটা ডিসকাশন করব নেক্সট। তারপর তো পুষ্পা মেরিনার আছে। টোটাল কিন্তু মনে রাখো 6টা টিমের অ্যানাউন্সমেন্ট হয়েছে কিন্তু এখন অবধি। একটা হলো এসটিএম নাইটস, সেকেন্ড হলো কেটিএম লাভার, থার্ড হলো কাকা ভাইপো, ফোর্থ হলো সানভি স্পোর্টস, ফিফথ হলো ঘোষেন রয় ব্রাদার্স, কিন্তু ঘোষেন রয় ব্রাদার্স হলো স্পেসিফিক্যালি উত্তর 24 পরগনা, ঠিক আছে। আর 6 নম্বর হলো পুষ্পা মেরিনার। টুকাই লিখেছে দাদা তোমার বাড়ি কোথায়, আমার বাড়ি কলকাতা। এই হলো মোটমাট কথা। তো টাটা সবাইকে।